বাঘরিনের বিচারণ এই নিয়ে তো সুন্দরবন ভ্রমণ করলে জোড়ায় সবার মন ভাই বোনেরা সুন্দরবন সম্পদে ভরা। জীবিকার প্রয়োজনে সুন্দরবন এলাকায় জেলে, মৌলে ও কাঠুরের মতো বিপজ্জনক কাজ করছে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ। জলে কুমির আর ডাঙায় বাঘ, এই দুই শত্রুর সাথে যুদ্ধ করে কেউ নিজের জীবন বিলিয়ে দেয়, আবার কেউ ফিরে আসে নিজ পরিবারের কাছে। তবে বাঘের মুখ থেকে বেঁচে গেলেও দারিদ্র্যের হাত থেকে বাঁচতে পারেনি খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা এলাকার কাঠুরিয়া দেবেন মণ্ডল। খুলনা থেকে SM মনিরুজ্জামানের রিপোর্ট। খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন কাঠুরিয়া দেবেন মণ্ডল। সংসার চালাতে সুন্দরবনে কাঠ কাটাই তার একমাত্র ভরসা। 2011 সালে প্রতিদিনের মতো সঙ্গীদের সাথে কাঠ কাটতে যান সুন্দরবনে। গাছের গোড়া পরিষ্কার করে কুড়াল দিয়ে কোপ দিতেই তাকে বাঘ আক্রমণ করে। সঙ্গীরা একত্রিত হয়ে বাঘের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে দেবেন মণ্ডলকে ফেলে সরে যায় বাঘ। এই সুযোগে সঙ্গীরা মৃত মনে করে নৌকোয় নিয়ে আসে কাঠুরিয়া দেবেন মণ্ডলকে। স্ত্রী, 5 কন্যা, 1 পুত্র ও পুত্রবধূ নিয়েই দেবেন মণ্ডলের পরিবার। অভাব অনটনে সংসার চালাতে বাবার সাথে তখন জঙ্গলে কাঠ কাটতে যেতেন স্কুল পড়ুয়া দেবাশিস মণ্ডল। বাঘে ধরার একদিন আগেও সে বাবার সাথে গিয়েছিলেন সুন্দরবনে। গ্রামের এক আত্মীয়র মুখে বাবার দুর্ঘটনার কথা শুনে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন পুত্র দেবাশিস। শুধু দেবেন মণ্ডল আর তার পুত্রই নয়, সংসার চালাতে স্ত্রীও যেতেন জঙ্গলে। সংগ্রহ করতেন মাছ, কাঁকড়া আর কাঠ। হঠাৎ করে বাঘের থাবায় তার ঘাড় ও মুখ ক্ষতবিক্ষত হয়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। 51টি সেলাই নিয়ে দেবেন মণ্ডলকে চিকিৎসার জন্য যেতে হয়েছে দেশ বিদেশি ডাক্তারের কাছে। স্বামীকে বাঘে ধরার পর তাকে সুস্থ করতে অনেক টাকা ব্যয় হয়েছে। মানুষের সহযোগিতায় তার স্বামী আছে বলে জানালেন কাঠুরিয়ার স্ত্রী। তবে বাঘের মুখ থেকে বেঁচে গেলেও দারিদ্র্যের হাত থেকে বাঁচতে পারেনি কাঠুরিয়া দেবেন মণ্ডল। উন্নত চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও ভারী কোনো কাজ করতে পারেন না তিনি। সুন্দরবনে আগত দর্শনার্থীদের গান শুনিয়ে যা পান তা দিয়ে এখন চলে দেবেন মণ্ডলের সংসার। সুন্দরবন হচ্ছে উপকূলীয় অঞ্চলের মাতৃছায়া। মধু, কাঠ, গোলপাতা সংগ্রহ করে এই অঞ্চলের 90% মানুষই জীবিকা নির্বাহ করে। বাঘের থাবা থেকে কাঠুরিয়া দেবেন মণ্ডল ফিরে আসলেও প্রতিবছর প্রাণ হারায় এই অঞ্চলের বহু মানুষ, যে কারণে সুন্দরবনে পর্যাপ্ত নিরাপত্তার দাবি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের।